অন্তঃসত্ত্বা স্ত্রী তারিন তখনও জানেন না রক্তাক্ত লাশ হয়ে চট্টগ্রাম মেডিকেলের লাশ ঘরে নিস্তব্ধ হয়ে পড়ে আছে অ্যাডভোকেট সাইফুল ইসলামের নিথর দেহ। মুখ ভর্তি রক্তের দাগ, ঘাড় থেকে ফিনকি দিয়ে বের হচ্ছে রক্ত। লাশঘরের সামনে সাইফুল ইসলাম আলিফের সহকর্মী স্বজনদের চিৎকার, কান্না আর আহাজারি। কোনোভাবেই যেন মানতে পারছেন না এই হত্যাকাণ্ড। মঙ্গলবার সকালে নিয়মমাফিক চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকার শাপলা ভবনের ৩৩৭ নম্বর রুমে ওকালতি সামলাতে যান সাইফুল। তবে দুপুরের দিকে ইসকন সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় হত্যাকাণ্ডের অভিযোগ জানান বন্ধু সহকর্মীরা। পেশাগত কাজ করার সময় পথের মধ্যে উনাকে পাইছে, এরপর কি হবে জানি কি উনাকে টেনে নিয়ে রঙ্গম টাওয়ারে নিয়ে গেছে, নিয়ে ওখানে এলোপাতারি কোপাইছে। আমরা পরে শুনতে পারছি যে উনাকে নাকি মারছে, আমরা প্রথমে জানি না। এবার এখানে আসার পর শুনি নাকি মারা গেছে, ইসকনে মারছে, হত্যা করছে। এটা ওদেরকে পরিকল্পিতভাবে ওদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার চাই। আমি কোর্ট থেকে নামার পরে দেখতেছি তাকে কতগুলি ছেলেপেন মারধর করে রাস্তার উপরে ফাঁকা রাখছে। হ্যাঁ, আমরা তিনজন, একজন আইনজীবী ছিল আর দুজন আমরা সাধারণ জনগণ ছিলাম। তাকে নিয়ে চিরিং মেডিকেল আনার পরে এখানে মৃত ঘোষণা করছে। এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত মারা। আমাদের বন্ধুকে কোর্ট বিল্ডিং থেকে নিচে থেকে ধরে নিয়ে ওকে রঙ্গম টাওয়ার ওখানে গিয়ে নিয়ে ওকে মাথায় আঘাত করা হয়েছে। আমরা যথাযথ বিচার চাচ্ছি। আমরা ওকে প্রায় 15 থেকে 20 জন একসাথে ধরে প্রথমে পায়ে মারছে, পায়ে মারার পর সাথে যখন মাটিতে পড়ে গেছে ওকে নিয়ে একবার রঙ্গম টাওয়ারের ওদিকে নিয়ে গেছে, মানে 10 জন ধরে একেবারে নিয়ে গেছে, নিয়ে ওদিকে নিয়ে তারপর চাপা দিয়ে দেখো। রক্তাক্ত অবস্থায় সাইফুলকে গাড়ি করে মেডিকেলে আনার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে কোপের আঘাতের কথা জানান উদ্ধারকারীরা। নিহত ওই অ্যাডভোকেটের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মীরা, সিনিয়র আইনজীবী, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন। আমরা দেখেছি এখানে যে আমাদের উকিল ভাইকে যে আহত করেছে, উনি অত্যন্ত মর্মাহত হবে যে এখানে খুবই আহত করেছে, যার দরুন উনি মৃত্যুমুখে পতিত হয়েছে। আজকে গতকাল থেকে চট্টগ্রামের পরিস্থিতি খুবই খারাপ। আমরা স্বাস্থ্য বিভাগ সব অ্যালার্ট আছি। আমরা চেষ্টা করতেছি আমরা যাতে সমন্বয় করে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম জেলা সমন্বয় করে যারা আহত হয়েছে ওদেরকে দ্রুত চিকিৎসা দেওয়া যায় এবং তাদেরকে ভালোভাবে এখানে ট্রিটমেন্ট করা যা করবো। যদি অন্য ট্রিটমেন্ট লাগে ঢাকা পাঠানো দরকার আমরা ঢাকায় পাঠিয়ে দেবো। আমরা যারা চট্টগ্রাম জেলা হাসপাতালে অনেকে ভর্তি হয়েছে, অনেকে এখানে আসছে, সবাইকে আমরা দেখভাল করতেছি। আশা করি আমরা অতি দ্রুত সবাইকে আমরা চিকিৎসাতে নিয়ে আসতে পারবো। আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত এবং এই ঘটনার জন্য আমাদের আইনজীবী সমিতি আজকে স্তব্ধ হয়ে গেছি আমরা। কারণ আমাদের একজন নিরীহ সদস্য আসলে উনি ফিজিক্যালি অসুস্থ ছিল। উনি পেশা শেষে বাসায় যাচ্ছিলেন। উনি পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে মেইন রাস্তায় যখন গেলেন, ওই যে সন্ত্রাসীরা আজকে যারা ইসকনের লোকজন কোর্ট বিল্ডিংয়ে ঘেরাও করে রেখেছিল 4-5 ঘন্টা, সেই লোকগুলো তাকে টেনে হেসছে ওই রঙ্গম সিনার পাশ দিয়ে গলির ভিতরে নিয়ে ওই যে সন্ত্রাসীরা বিভিন্ন চাপাতে দিয়ে মাথায় আঘাত করেছেন, গুরুতর জখমপ্রাপ্ত হয়েছে। রক্তাক্ত অবস্থা আনার পরে সে মারা গেছে। আমরা এটার জন্য খুবই শোকাহত। আমাদের এক সহযোদ্ধা আইনজীবী ভাইকে তারা কুপিয়ে হত্যা করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বীর চট্টলায় কোনো উগ্রবাদীদের জায়গা হবে না। বীর চট্টলার মাটিতে কোনো উগ্রবাদীদের আমরা জায়গা দিব না ইনশাআল্লাহ। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, যারা এই হামলা মামলা করছে, যারা এই আমাদের ভাইদেরকে কুপাচ্ছে, এখনো এই ইসকনের মতো সংগঠন যারা প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রতিনিয়ত এই দেশের ভূখণ্ড নিয়ে রাজনীতি করছে, তারা প্রতিনিয়ত এই দেশকে নিয়ে রাজনীতি করছে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। দ্রুত সময়ের মধ্যে যারা আমার ভাইকে কুপায় হত্যা করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের লোহাগাড়া থানার চুন্তি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে বাড়ি সাইফুলের। পরিবারের 4 ভাই বোনের মধ্যে সবার ছোট এই অ্যাডভোকেট। তাজকিয়া নামে 3 বছরের ছোট্ট কন্যা সন্তানের বাবা সাইফুল ইসলাম আলিফ। শাবদুল্লাল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।